আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধের আনাগোনা। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতে থাকছে সংবাদ শিরোনাম, এরপর জানাব বিস্তারিত। হুমকি আসলে দাঁত ভাঙা জবাব দেবে ইরান। কখনো পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের ঘোষণা। আরো জানিয়ে দিব, ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইরানের বিরুদ্ধে হুমকির বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে, জানালো রাশিয়া। মার্কিন সহায়তা অবসান, স্বাধীন সেনাবাহিনীর সমন্বিত প্রতিরক্ষা শিল্প চায় ইউরোপ। এক নজরে বিশ্বজুড়ে ব্রিটিশদের 8টি গণহত্যা। এবং সর্বশেষে জানিয়ে দিব, ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইরানের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের ভয়ঙ্কর আপডেট বাংলা সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন এবং ইরান ইসরায়েল যুদ্ধ সম্পর্কে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত। ধন্যবাদ। ইরান কখনোই পারমাণবিক অর্জনের বিষয়ে কারোর সঙ্গে আপোষ করবে না, পেজেশকিয়ানের ঘোষণা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে তার দেশ পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, কোনোভাবেই আপোষ করবে না। একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেন তিনি। জাতীয় পারমাণবিক প্রযুক্তি দিবসের সনসভা অনুষ্ঠানে এই শিল্পে সর্বশেষ অর্জনের উন্মোচন অনুষ্ঠানে পেজেশকিয়ান এ মন্তব্য করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র যত বেশি হুমকি দেবে তত শক্তিশালী ইরান এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, আমরা শান্তি নিরাপত্তা চাই, আমরা সংলাপের জন্য প্রস্তুত আছি, তবে তা হতে হবে মর্যাদা, পারস্পরিক সম্মানের উপর ভিত্তি করে। আমরা তো আমাদের অর্জন থেকে পিছু হটবো না, আমরা তাদের সাথে আপোষ করব না এবং আমরা কখনোই কাউকে আমাদের চিন্তা ভাবনা থেকে বিরত রাখতে, উদ্ভাবনী সৃজনশীল হতে বাধা দেব না। পেজেশকিয়ান আরো বলেন যে তেহরান পারমাণবিক বোমা চায় না। পশ্চিম বিশ্ব বলছে ইরান পারমাণবিক বোমা তৈরি করতে চায়। ইসলাম বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ আলী খামেনির চেয়ে বেশি কর্তৃত্বশীল আর কে হতে পারে, যিনি আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ঘোষণা করেন যে আমরা পারমাণবিক বোমা তৈরি করতে চাচ্ছি না। আপনি এটি 100 বার যাচাই করেছেন এবং আপনি এটি 1000 বার যাচাই করতে পারেন, তবে এটি জেনে রাখুন আমাদের সকল ক্ষেত্রে পারমাণবিক বিজ্ঞান এবং পারমাণবিক শক্তি প্রয়োজন। ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পড়ল সৌদি আরবে। ইসরায়েলকে লক্ষ্য করে ইয়েমেন থেকে হুতিদের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি পড়েছে সৌদি আরবে। বৃহস্পতিবার একে প্রতিবেদন সংবাদ মাধ্যম ইয়েমেন অনলাইন এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় রাত 9টার দিকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, কিন্তু এটি মাঝপথে সৌদি আরবে পড়েছে। তবে সেটি কোথায় পড়েছে তা বিস্তারিতভাবে জানানো হয়নি। ইসরায়েলি সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করতে সক্ষম হলেও দেশটি কোনো সাইরেন বাজানো হয়নি, কারণ এটি কোনো হুমকি সৃষ্টি করেনি। এদিকে সৌদি আরব বা পক্ষ থেকে ক্ষেপণাস্ত্রটি কোনো মন্তব্য করা হয়নি। তবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি বুধবার জানায় তারা ইসরায়েলকে লক্ষ্য করে একটি ড্রোন হামলা চালিয়েছে। সূত্র ফাস্ট টুডে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দেবে খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে। সম্প্রতি তেহরান সহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চলেছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে ইরান পাল্টা হামলা প্রস্তুতি নিচ্ছে। খামেনি বলেন, ইরান অন্যান্য প্রতিরোধ আন্দোলনের সঙ্গে যা করছে তার জন্য যুক্তরাষ্ট্র ইসরায়েল অবশ্যই দাঁত ভাঙা জবাব পাবে। খামেনি আরো বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসঙ্গত পদক্ষেপ যা ধর্মনীতি সরিয়া আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত। এর আগে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা, লেবানন সংঘাত, নানা ইস্যুতে ইসরায়েলের উপর চরম ক্ষুব্ধ ইরান। টাইমস অফ ইসরায়েল বৃহস্পতিবার জানিয়েছে, 5 নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্র বরাতে বলেছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। এদিকে ইরান পারমাণবিক অর্জন থেকে পিছু হটবে না, পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইরান প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন তার দেশ পারমাণবিক অর্জন থেকে কখনো পিছু হটবে না, কখনোই আপোষ করবে না। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি প্রত্যাখ্যান করেছেন তিনি। সূত্র ফাস্ট টুডে। ইরানের বিরুদ্ধে হুমকির বিষয়ে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে, জানালো রাশিয়া।
তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে মত পার্থক্য নিরসনের জন্য কার্যকর আলোচনার যোগ্য সমাধানে আহ্বান জানিয়েছে রাশিয়া। একই সঙ্গে ইসলাম প্রজাতন্ত্রের বিরুদ্ধে ওয়াশিংটনে বারবার আগ্রাসনী হুমকি নিন্দা জানিয়েছে মস্কো। বুধবার রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, ইরানের বিরুদ্ধে অবিরাম হুমকিতে বিশ্ব ক্রমশ ক্লান্ত হয়ে পড়েছে। তিনি বলেন, অবিরাম এই ক্লান্তিকর এটা বোঝানো অভাব রয়েছে যে কেন এই সমস্যাটি যদি ইতিমধ্যেই একটি কূটনৈতিক সমাধান খুঁজে পেয়েছে যা আইনগতভাবে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে, তবু এটিকে সম্ভব আগ্রাসনের অজুহাত হিসেবে ক্রমাগতভাবে দেখা হচ্ছে। এদিকে জাখারোভা ইরানের পারমাণবিক শক্তি কর্মসূচির প্রতি পশ্চিমা দৃষ্টিভঙ্গি আলোচনা করে প্রশ্ন তুলেছেন যে তিনি সত্যি দীর্ঘদিনের বিরোধের অবসান চান। সাধারণভাবে আমাদের পশ্চিমা সহকর্মী এখন যেভাবে আচরণ করছে তাতে সন্দেহ যে এই সমস্যার সমাধান আসলে তাদের প্রকৃত ইচ্ছা আছে কিনা। রাশিয়ার কর্মকর্তা বলেছেন, যারা তাদের অদূরদর্শী ভুল পূর্বাভাসের মাধ্যমে চুক্তিগুলো দুর্বল করেছে তাদের অবৈধ কর্মকর্তা প্রতিজন তেহরানকে দায়ী করা হবে। সূত্র ফাস্ট টুডে, বাবুল আক্তার। মার্কিন সহায়তার অবসান, স্বাধীন সেনাবাহিনী এবং সমন্বিত প্রতিরক্ষা শিল্প চাই ইউরোপ। জর্ডানটাউন ইউনিভার্সিটি ঘোষণা করেছে, যদি ইউরোপে ব্যাপক প্রতিরক্ষা বিনিয়োগের প্রয়োজন তবু ডোনাল্ড ট্রাম্পের সামরিক নিরাপত্তার সহায়তা প্রত্যাহারে ইউরোপের জন্য একটি স্থিতিশীল স্বাধীন প্রতিরক্ষা খাত তৈরির সুযোগ সৃষ্টি করে ব্যাপক সংস্কারের মাধ্যমে তারা সেই সুযোগকে কাজে লাগাতে পারবে। এদিকে বার্তা সংস্থা ইরনার উদ্ধৃতিতে পাঁচটি জানিয়েছে, আমেরিকার এই বিশ্ববিদ্যালয় গবেষণা ইউরোপের প্রতিরক্ষা ক্ষেত্রকে শক্তিশালী করার বিষয়টি উজ্জীবিত করবে। পরিবর্তিত বৈশ্বিক গতিশীলতা, ট্রাম্পের প্রশাসন পদ্ধতি প্রক্রিয়া ইউরোপীয় ইউনিয়ন তাদের প্রতিরক্ষা কৌশল পুনর্গঠনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ পেতে যাচ্ছে। বর্তমানে ইউরোপীয় সদস্য রাষ্ট্রগুলো তাদের সামরিক সরঞ্জামে 78% ক্রয় করে বিদেশি সরবরাহকারীদের কাছ থেকে এই পারমাণবিক পরিমাণের মধ্যে আমেরিকা প্রতিরক্ষা সংস্থা 63% সরবরাহ করে। দ্রাঘি আমার প্রতিবেদন ইউরোপ প্রতিরক্ষা সক্ষমতা সম্প্রসারণের জন্য উল্লেখযোগ্য বিষয় প্রয়োজন বিবেচনা করা হয়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়ন গুলো আর্থিক মডেলে মৌলিক পরিবর্তন আনার আহ্বান জানানো হয়েছে। এছাড়া ইউক্রেন যুদ্ধের ফলাফল, আমেরিকা ভবিষ্যৎ নিরাপত্তা প্রতিশ্রুতি যাই হোক না কেন, ইউরোপীয় দেশগুলোকে ভবিষ্যৎ হুমকি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে হবে। ঘাটতি মোকাবেলায় দেখি গাজার আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলা, নিহত 35। অবরুদ্ধ গাজায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নারী শিশু সহ অন্তত 35 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন 50 জনের বেশি। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনের তথ্য জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের সুজাইয়া আবাসিক ভবনগুলো একাধিক ইসরায়েলি হামলায় কমপক্ষে 35 জন ফিলিস্তিনি এবং 55 জন আহত হয়েছেন। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে 80 জন নিখোঁজ রয়েছেন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর গত 18 মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলার প্রায় 1500 ফিলিস্তিনি নিহত এবং 3700 জনের মতো আহত হয়েছেন। প্রসঙ্গত, 2023 সালে অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় 50,800 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, 1,15,000 বেশি বাস্তুচ্যুত হয়েছেন এবং অসুস্থ রয়েছেন। সূত্র ফাস্ট টুডে। এক নজরে বিশ্বজুড়ে ব্রিটিশদের 8টি গণহত্যা। স্বাধীন এবং উন্নয়নশীল দেশগুলোর বিরুদ্ধে ব্রিটেনের অপরাধগুলো এবং তাদের নৃশংসতা এই নিবন্ধের আলোচ্য বিষয়। বিশ্ব ইতিহাসে পাতা 3টি দেশের অপরাধপূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড এবং ফ্রান্স। মানবাধিকার, স্বাধীনতা, নিরাপত্তার আড়ালে এই দেশগুলো যে কি রকম জঘন্য অপরাধ চালিয়েছে ইতিহাসে তার রেকর্ড রয়েছে। আফগানিস্তান, ভারত, ইরান, ইরাক, দক্ষিণ আফ্রিকা এবং ইয়েমেনে এসব অপরাধ করেছে ব্রিটেন, যা বিশ্ব ইতিহাসে অতুলনীয়। আফগানিস্তান ব্রিটিশদের অপরাধ প্রসঙ্গত ইঙ্গো আফগান যুদ্ধ হেলমান্দ উপত্যকার দক্ষিণে অবস্থিত সংগঠিত হয়েছিল। যুদ্ধটি ছিল 19বিংশ শতাব্দীর মধ্যে এই অঞ্চলের ক্ষমতা প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় নানা প্রধান অভিযানগুলোর অন্যতম। ব্রিটিশ সমাজের গ্রেট গেম নামে পরিচিত এই অভিযানটি, এই যুদ্ধ হেলমান্দের আশপাশে বিপুল সংখ্যক মানুষ নিহত এবং আফগানিস্তান জুড়ে ভয় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভারত দখল ও মারাত্মক দুর্ভিক্ষ। বিভিন্ন ঐতিহাসিক সূত্র বলছে 1770-এর দশকে ব্রিটিশ বাহিনী ভারত দখলের সময় দুর্ভিক্ষ, রোগ, ব্রিটিশ সৈন্যদের হাতে দুর্ভাগ্য এবং নির্যাতনের কারণে জোরপূর্বক সমস্যার কারণে যুদ্ধ সংগঠিত অপরাধযোগ্য হয়েছে। এদিকে দক্ষিণ আফ্রিকায় রোয়ার যুদ্ধ, এটিও একটি যুদ্ধ অপরাধ। ব্রিটেন কর্তৃক ইরাকে রাসায়নিক বোমা হামলা, এটি যুদ্ধ অপরাধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের দ্বারা জার্মান জনগণের উপর গণহত্যা একটি যুদ্ধ অপরাধ। উত্তর আয়ারল্যান্ড জনগণের উপর গণহত্যা, এটি যুদ্ধ অপরাধ।
ইয়েমেনের জনগণের উপর গণহত্যা এটি একটি যুদ্ধ অপরাধ। সূত্র পাঁচ টুডে NM10। ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় ইয়েমেনের সফল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা। ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে তাদের তৃতীয় সামরিক অভিযান তারা অধিকৃত ইয়াফা তেল আবিব এলাকায় অবস্থিত ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়কে লক্ষ্য করে হামলা চালিয়েছে। ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র দিয়ে এই সফল অভিযানটি চালানো হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইহা সারি এই অভিযানের কথা ঘোষণা করে বলেছেন, অধিকৃত হাইপার ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয় টার্গেট করে পরিচালিত এই সামরিক অভিযান ফিলিস্তিন টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সারি আরো জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি তার লক্ষ্যবস্তু সঠিকভাবে আঘাত হানতে সক্ষম হয়েছে এবং শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থায় তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রকে আটকাতে ব্যর্থ হয়েছেন। এদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তাদের ওই অভিযানকে গত 12 ঘন্টার মধ্যে অধিকৃত হাইপার বিরুদ্ধে তৃতীয় অভিযান বলে ঘোষণা দিয়েছেন। সারি ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন পুনরায় ঘোষণা করে বলেছেন, এই পদক্ষেপ যাই হোক না কেন গাজা উপত্যকার উপর ইসরায়েলের আগ্রাসী যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত কিংবা গাজা অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান আরো তীব্রভাবে চালিয়ে যাব। সূত্র পাঁচ টুডে NM।